নমস্কার বন্ধুগণ, বাঙালির পেট পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজকে একটা দুর্দান্ত ভিডিও নিয়ে। আজকে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি আশা করছি সকলেরই কিন্তু ভীষণ পছন্দের একটা রেসিপি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছো, আমি আজকে দুর্দান্ত স্বাদের চিকেন কাবাব রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। এই রেসিপিটা বানাতে কোনো রকম ঝুটঝামেলা নেই, দেখে নাও চটপট, খুবই সহজ এই রেসিপিটা। প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে চিকেন। তো আমি এখানে বেস্ট পিসের কিছু চিকেন ছিল আমার কাছে, তো সেই চিকেনগুলো আগে থেকেই নিট অ্যান্ড ক্লিন করা ছিল, সেগুলোকে টুকরো টুকরো করে আমি এখন মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে দিয়ে দিচ্ছি। এটাকে অল্প রকম পেস্ট করে নিলেই হবে, মিহি পেস্ট করার কোনো দরকার নেই। তো আমার এখন এই চিকেনটাকে পেস্ট করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে মোটামুটি 400 গ্রাম মতন চিকেন রয়েছে, তো সেটা তো খুব সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে। এবার একটা আমি বড় বাউলে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি। তো এটা ট্রান্সফার করার পর এর ভেতরে কয়েকটা জিনিস অ্যাড করতে হবে। তার জন্য আমি সেই সমস্ত সবজিগুলো একটু কেটে নেব। তো এখানে ফার্স্টে যেটা কাটছি সেটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু খুব ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তো আমি ওই জন্য এই পেঁয়াজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তবে পেঁয়াজের কোয়ান্টিটিটা একটু বেশি দিলেই ভালো হয়। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। যদি ছোট পেঁয়াজ হয় তাহলে কিন্তু অবশ্যই দুটো পেঁয়াজকে কুচি করতে হবে। তো এই পেঁয়াজটাকে ছোটো ছোটো টুকরো করে কুচিয়ে নেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমি সাইডে রেখে দিলাম। এবার যেটা দেবো সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকেও কিন্তু আমি খুব মিহি মিহি করে কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো বা গুঁড়ো লঙ্কাও এখানে ব্যবহার করতে পারো। তো কাঁচা লঙ্কা দিলে পরে এর টেস্টটা কিন্তু বেশি ভালো লাগে। এরপরই হচ্ছে রসুন নিয়ে নিয়েছি। রসুনগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে ভালো করে ছোটো ছোটো টুকরো করে নেব। তো রসুনগুলো তোমরা দেখে নেবে যে মোটা মোটা দানার রসুন হলে কিন্তু ছাড়াতেও সুবিধে হয়, আর ছোটো ছোটো টুকরো করে নিতেও তো সুবিধা হবেই। তো আমি প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তবে রসুন ধোয়ার আগে আমি যদি মনে করো যে তোমরা রসুনের খোসা ভালো ছাড়ানো যায়, তো যার যেটা পছন্দ সে সেরকমভাবেই রসুনের খোসাগুলো ছাড়িয়ে নেবে। আমি প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নিই, তারপর জল দিয়ে এটাকে ধুয়ে নিই, তারপরে কুচিয়ে নিই। তবে কোচানোর প্রসেসটা আমি এইভাবেই কুচিয়ে নিই, তাতে আমার সুবিধা হয়। তোমরা তোমাদের কোচানোর প্রসেসটা নানা রকম প্রসেস আছে, মেশিনের সাহায্যে কুচিয়ে নিতে পারো। তো ছোটো ছোটো টুকরো করে রসুনগুলোকে কুচিয়ে নিতে হবে। আমার একদম রেডি হয়ে গেছে রসুন কুচিয়ে নেওয়া। তো এখানে মোটামুটি 10 থেকে 14 পিস মতন রসুনের কোয়া ছিল, সেগুলোকে ছোটো ছোটো টুকরো করে কুচিয়ে নিলাম। এরপরে আমি আরেকটা সবজি নিয়ে নেব, যেগুলো কমন সবজি। তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজ রসুন এগুলো তো আমাদের টেস্ট বাড়ানোর জন্য দিতেই হয়। তো সেটাকেও আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। সেটা হচ্ছে আদা। আদা কাটার আগে আদার খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। তো এটাকেও আমি আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আদার খোসাটা ছাড়িয়ে নিয়ে এবার ছোটো ছোটো স্লাইস করে কেটে নেব। কেটে নেওয়ার পর ছোটো ছোটো টুকরো করে নেব। আর তোমরা যদি চাও তাহলে সমস্ত কিছু আদা রসুন পেঁয়াজ সবগুলোকে একটু মোটা মোটা দানা করে তোমরা মিক্সার গ্রাইন্ডারে একটু হাফ ডাস্টের মতন, মানে ছোটো ছোটো টুকরোর যেমন একবার ঘুরিয়ে নিলে হয় সেরকম করেও নিতে পারো। তাতে আমার মনে হয় খাটনিটা একটু কমই হবে, তোমাদের টাইমটা বেঁচে যাবে। তো আমি এখানে ছোটো ছোটো টুকরো করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, কারণ অনেকেই হয়তো ছুরি দিয়ে কী করে কুচোবো সেটা বুঝতে পারবে না। সেই জন্য আমার এই ভিডিওটা, আমি কুচোনোর ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করছি। কারণ অনেকেই বটি দিয়ে কাটো, ছুরি দিয়ে কাটতে গেলে ভয় পাও, সেই জন্য যাতে ভয় না পাও এইভাবে আমি কুচোনোগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। এবারে সেই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা কোয়ান্টিটির পেঁয়াজ কুচো। কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি রসুনগুলো, যেগুলো কুচিয়ে রেখেছি 10-12 কোয়া, সেই রসুনগুলো দিয়ে দিলাম। আর আদা কুচিগুলো এর ভেতরে দিয়ে দিলাম। এছাড়াও কিন্তু আরও কয়েকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে বাটার। এটা না দিলেই নয়, যদি বাটার মিক্সড করা হয় তার টেস্টটা কিন্তু অসাধারণ লাগে, একদম ভেতরটা স্পঞ্জি স্পঞ্জি হয়। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিতে হবে। এরপরে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, একদম চটকে চটকে মাখাতে হবে। আর পেঁয়াজের কোয়ান্টিটিটা অবশ্যই কিন্তু বেশি থাকা চাই। তো এবার সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখাতে মাখাতে সমস্ত উপকরণগুলো যখন সুন্দর করে মাংসর সাথে মিশে যাবে, ব্যাস তখন আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টার জন্য। 3 থেকে 4 ঘন্টা পর দেখবে যে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি, তো কালারটা ভালো আনার জন্য। এবার আমি কাবাবটা বানাচ্ছি। এই দেখো, একদম ভরে ভরে হাত ভরে আমি কিছুটা চিকেনের এই মাখানোটা নিয়ে নিলাম।
এইভাবে আস্তে আস্তে মুঠো মুঠো করে লম্বা শেপ করে নিচ্ছি। হাত দিয়েই কিন্তু খুব সুন্দর করে বানানো যায়। এটা বানানো এমন কিচ্ছু কঠিন নয়, সকলেই কিন্তু এটা বানাতে পারবে। যে আমার একবার ভিডিওটা দেখবে সেই কিন্তু বানিয়ে ফেলতে পারবে। এবারে যে কাঠিগুলো রয়েছে এই কাঠিগুলো আগে কিন্তু জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে, তারপরে এইভাবে কাবাবের মধ্যে এইভাবে দিয়ে দিলাম। তারপর হাত দিয়ে এইভাবে চেপে 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 চিকেনের এইটাকে এভাবে চেপে 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 একটু লম্বা শেপ করে বানিয়ে নিতে হবে। তো এই প্রসেসে আমি সমস্ত কাবাবগুলো কিন্তু বানিয়ে ফেলবো চটপট। বানানোটা কিন্তু খুবই সোজা, আর এই শেপটা দেওয়া খুবই ভালো, মানে খুবই সহজে হয়ে যায় আর টাইমটাও কিন্তু বেঁচে যায়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সবগুলো কিন্তু আমার বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। একই মাপের কত সুন্দর লাগছে দেখতে, আশা করি বুঝতে পারছো। এখন একটা কড়াইতে আমি তেল গরম করে দিয়েছি, তেলটাকে হালকা করে গরম করে নিয়েছি। এর আগেও কিন্তু একটা ব্যাচ আমি কাবাবগুলো ভেজেও নিয়েছি। এখন আমি হালকা যখন গরম হয়েছে তেলটা, সেই সময় আমি দিয়ে দিলাম কাবাবের টুকরোগুলো। তবে অবশ্যই বেশি তেল হিট হয়ে গেলে দেওয়ার কোনো দরকার নেই, কারণ তখন যদি দেওয়া হয় তাহলে ওপর থেকে বেশি ভাজা হয়ে যায়, পুড়ে পুড়ে যায়, আর ভেতরটা কাঁচা থেকে যায়। ওই জন্য মিডিয়াম টু লো করে করেই কিন্তু এটাকে খুব ধীরে ধীরে ভাজতে হবে, উল্টে পাল্টে ভাজতে হবে। তার আগে আমি সারা শিট দিয়ে ধরেছি কড়াইটাকে, একটু নাড়িয়ে দিলাম। তাতে কি হলো না, তেলটা চারিদিকে লেগে গেল, এবারে কড়াইয়ের সাথে কামড়ে ধরবে না। তারপর আস্তে আস্তে খন্তি দিয়ে উল্টানোর সময়তে উল্টানোটা কিন্তু খুবই ইজি হবে। তো এইভাবে একটা সাইড যখন হয়ে যাচ্ছে, যেহেতু এখানটা গোল রয়েছে, একটা উল্টে দিলেই যে হবে তার কোনো মানে নাই। আস্তে আস্তে এইভাবে কয়েকবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে দিতে পুরো কাবাবটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে যাবে। তো অনেকক্ষণ একটু সময় নিয়েই কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, কালারটা কতটা সুন্দর হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। কাবাবগুলো কিন্তু ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। একদম তৈরি করেই কিন্তু ডাইরেক্ট দিয়ে দিলাম কাবাবগুলো, কিন্তু এগুলো ছেড়েও যাবে না, এইভাবেই কিন্তু টাইট থাকবে। আর খেতে এটা দুর্দান্ত লাগে, চায়ের সাথে তো জমেই যায়। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো।